উল্টে দিলে আমাদের কি হবে cos থিটার মান পাবো। আর cos থিটার মান যখন জানতে পারবো তখন একে উল্টে দিলে কার মান পাবো sec থিটার মান পাবো। আর tan থিটার মান পেলে আমরা কি ওকে উল্টা করলে cot থিটার মান পাবো। দেখি আমরা আগে sin cos tan এই তিনটা মান বের করে আমাদের শিখতে হবে। তো প্রথমে আমি দিলাম 0 0 30 45 60 90 কত 90 ডিগ্রি। তাই তোমাদের আমি আঙ্গুলে দেখাইছিলাম যে 0 60 30 বাংলা কোন আর ইংরেজি ওটা বাংলা ইংরেজি আচ্ছা ইংরেজি বলতেছি 0 ডিগ্রি 30 ডিগ্রি 45 60 90 এবার ঠিক আছে ঠিক আছে না ঠিক আছে খুশি আচ্ছা sin থিটা এই sin থিটা কি বর্গমূল বা রুট কি হর কত হবে 4 মানে 4 দ্বারা ভাগ করতে হবে। এখন এখানে কত থাকবে সেটা মানলাই দেখে একবার 0 এর সময় 0 30 এর সময় 1 45 এর সময় 2 60 এর সময় 3 আর 90 এর সময় কত 4 ধরতে হবে। এটা মানগুলো ধরতে হবে। তাহলে আমরা যখন sin থিটা যখন আমরা 0 এর মান বের করতে যাব তখন এইটা 0 বসাবো 0 বসাইছি। তো উপরে এই যে 0 ভাগ 2 হলে 0 আর 2 ভাগ 0 ইকুয়াল কি 0 দেখাবে। মানে উপরে 0 হলে 0 আর নিচে 0 হলে 0 দেখাবে সাইন্টিফিক 0 দেখাবে। তো উপরে 0 মানে টোটালটাই 0 দিবা শেষ। এই এখন দেখো 30 ডিগ্রির সময় কত দাঁড়াবে মানটা 30 ডিগ্রির সময় মানটা দাঁড়াবে আমাদের 1। তাহলে এই ফাঁকা জায়গাটা আমরা 1 বসাইলাম। তাহলে 1 ভাগ 4 মানে কি এই রুট একবার এর উপর হবে একবার এর উপর হবে। রুট 1 মানে রুট 1 আর রুট 4 মানে কি 2 স্কয়ার 4টা ভাঙাই দিই স্কয়ার রুটে কাটা। তাহলে কি হবে নিচে শুধু 2 উপরে শুধু 1 পাচ্ছি। আমি লিখে দিচ্ছি রুট 4 মানে এরপর আমরা রুট 4 পাইলে আমরা শুধু 2 লিখে দেব। আবার দেখি এবার sin 45 ডিগ্রি sin 45 সময় আমরা 2 জানি। এই 2টা আবার এই গ্যাপের মধ্যে বসাবো। তাহলে বসাইলাম। এবার এখানে 19 কাটো 2 দুগুণী 4 উপরে 1 নিচে 2 যে 1 2 এই রুটটা দুইটার মধ্যে ভাগ করে দিলাম রুট 1 রুট 2 রুট 1 মানে 1 আর রুট 2 মানে রুট 2 শেষ। এবার sin 60 ডিগ্রি মান বের করব। sin 60 ডিগ্রি হলে মান আমরা কি জানি হিসাবে 3 জানি। তাহলে গ্যাপের জায়গায় 3 বসাই দিলাম। তাহলে এখানে এই রুটটা ভাগ করে দাও এর উপর রুট রুট 3 আর রুট 4 মানে কত 2 রুট 4 মানে 2 শেষ। এবার sin 90 ডিগ্রি কি হবে sin 90 ডিগ্রি হবে 4। তাহলে রুট নিচে 4 আর এই গ্যাপের জায়গায় 4 বসাই দেব। উপর নিচ কাটালে সারাজন জানি কি 1 তাহলে 1 বসাবো। তাহলে 1 রুট 1 মানে 1ই হয় সারা জীবন সারা জীবন। এবার দেখো sin থিটা আমি কি বলছিলাম sin থিটা যা পাবো ওকে উল্টে দিলে আমরা কার মান পাবো cosec এর মান পাবো। কিন্তু cosec একে উল্টে দাও যে 0 এর নিচে মনে একটা 1 ধরবো 0 ভাগ 1 তাহলে 1টা উপরে নিচে 0 আর নিচে 0 মানে কি অসংখ্যায় দাও এর কোনো উত্তর আসবে না। তাহলে অসংখ্যায় লিখে দেবো বাংলায় ঠিক আছে। আর ইংরেজিতে হলে ইনফিনিটি। আর যদি গণিতের ভাষা লিখো ইনফিনিটি সুন্দর করে উল্টা করে ঠিক সোজা করে একটা আর লিখবো ওটা ইনফিনিটি। স্যার মার্কেটে দেখা দাও লেখা তারপর তো এখানে বুঝাও না স্যার দর্শক মোবাইলে। এবার দেখো আমাদের 1 ভাগ 2 একে উল্টা করো। তো 2টা উপরে 1টা নিচে 1 এর তো ভ্যালু নাই শুধু 2 লিখবো। এবার রুট 2 উপরে 1টা নিচে 1 এর তো ভ্যালু নাই শুধু রুট 2 লিখবো। রুট 3/2 তাহলে 2/√3 1 আছে নিচে আরেকটা 1 আছে মনে করে নিচে একটা 1 আছে 1 1 কাটা দিলে আবার 1ই হয় মানে 1 থাকলে 1 লিখবা এটা কোনো কাজ নেই। আর এবার এসে আমরা cos যেমন sin কে মানে 0 1 2 3 4 আর উল্টাটা 4 3 2 1 0 সব একই কাহিনী। এবার মানে এই হিসাবগুলো উল্টা এই হিসাবটা এই যে এখানে আর এই হিসাবটা এখানে আর এই হিসাবটা এখানে আর এটা হিসাব এখানে আর এই হিসাবটা এইখানে ঠিক আছে। দেখো এখানে তাহলে cos যদি সময় আমরা 4 পাইছি তাহলে গ্যাপের জায়গায় 4 বসা দাও উপর নিচ কাটা তাহলে 1 পাচ্ছি। এবার এইখানে 3 বসা দাও 3 দিকে 3 বসা দাও 3 বসালে কত হবে রুট 3 রুট 4 রুট 3 রুট 4 রুট 4 মানে 2। আবার এখানে এবার 2 পাইছি তাহলে গ্যাপের জায়গায় 2 বসা হলে রুট 2 না এখানে ভিতরে কাটা যাচ্ছে তাহলে 2 দুগুণী 4 এখানে 2 পাচ্ছি তাহলে উপরে 1 তো রুট 1 মানে 1 আর রুট 2 মানে রুট 2। এবার এই রুটটা এর উপর দাও তাহলে 1 পাচ্ছি আর রুট 4 মানে শুধু 2। এবার হচ্ছে কি এই গ্যাপের জায়গায় যেহেতু 0 হচ্ছে তাহলে 0 ছিল 2 1 0 তাহলে 0 তাহলে উপরে 0 থাকলে টোটালটা কি হয় 0 রুট 0 মানে 0 বোঝায় ঠিক আছে। আচ্ছা এবার sec থিটা নিয়ম কি বলেছি sec থিটা হচ্ছে cos যা পাবো তার উল্টোটা হবে sec থিটা। যদি তোমাকে জিজ্ঞাসা করা হয় sec 30 ডিগ্রি মান কত তাহলে তুমি মনে হয় cos 30 ডিগ্রি মানটা বের করবা উল্টাই দিবা তাহলে তুমি sec 30 ডিগ্রি মান পেয়ে যাবে ঠিক আছে। আমরা এইটা শিখছি এটা তো শিখিনি এটা থেকে আমরা এটা বলতে পারবো। যদি কেবল sec 90 ডিগ্রি মান কত আগে তুমি cos 90 ডিগ্রি মানটা বের করবা তাহলে উল্টাই দিবা তাহলে তুমি এই তোমার sec 90 ডিগ্রি মান পাবা। আচ্ছা sec এটা বেরলাম sec এখন উল্টাই দাও রুট 2 উপরে 1টা নিচে 2 উপরে 1 এর ভ্যালু নাই তাহলে এইখানে দেখো এই শুধু কি ছিল শুধু 0 ছিল এর আগেরটা কিন্তু আমি এটা বুঝাতে একটা 1 দিছি এখানে
জিরো জিরো নিচে একটা মনে হয় 1 দিলাম, তোমরা বলতে পারো না যে অসংখ্য কেমনে আসলো? জিরো হচ্ছে 1, এই 1টা উপরে চলে গেলো আর জিরোটা নিচে চলে আসলো, নিচে জিরো মানে কি অসংখ্যায়িত শেষ। এবার আসি tan থিটা, tan থিটা এবার 0 1 উঠলা না, এবার একটা চেঞ্জ হবে। tan থিটা প্রথমে 0, পরে 1, তারপরে 3, তারপরে 9, তারপরে হচ্ছে অসংখ্যায়িত। এখন তো এখানে আমরা এখানে tan থিটা, তাহলে এখানে হিসাবে দেখো আমাদের সূত্র কি ভাগ 3 দিতে হবে। 0 0 বসাও, 0 ভাগ করলে তো 0, টোটাল জন্য 0। এবার 1 আছে এখানে, গ্যাপের থেকে 1 বসাও, রুট থিটা অল টাইম থাকবে, রুট ওভার এই যে 3 এখানে ফাঁকা থাকবে, 1 আছে 1 বসাও, এই রুটটা বের করে দাও, রুট 1 হয় আর রুট 3। এবার এই 3টা এখানে বসাও, তাহলে কি হবে উপর নিচ কাটা, তাহলে কি হচ্ছে 1 আর রুট 1 মানে 1ই হয়। এবার 9 3 তারিখা 9, তাহলে কি রুট 3 আর এটা কি অসংজ্ঞায়িত। এবার দেখো এখানে cot থিটা, তার উল্টোটা করে দাও। এবার উল্টো বলতে কি, এবার একই নিয়ম, 0 আছে তাহলে আর নিচে কি আছে, মনে মনে একটা 1 হয়ে যাবে, তাহলে এই 1টা হচ্ছে উপরে যাবে আর 0টা নিচে চলে আসবে। কেজিতে ধরা যায় না স্যার? কেজিতে ধরা যায় না, মনে মনে না লাগে। আমাদের অসংখ্যের উত্তর আসলে এলো। এবার হচ্ছে আমাদের এটা ওটার ধরো রুট 3 উপরে 1টা নিচে দিয়ে দাও, 1 এর তো ভ্যালু নাই, এটা 1টা এবং দাগটা মিশিয়ে দিলাম মনে করো। এই 1 থেকে 1 লিখবে, আর কোনো কথা নেই, আসবে 1 থাকলে 1 এর উল্টায় 1ই হয়, ঠিক আছে। এবার হচ্ছে এই যে আর হচ্ছে রুট 3, এই রুট 3 কে উল্টাই দাও, রুট 3 উল্টালে কেমন হবে, নিচে একটা মনে কি ধরবে 1টা উপরে রুট 3টা নিচে, আর এই 0 তাহলে এটা কথাকার, এটা এখানকার, এটা কি ছিল অসংজ্ঞায়িত। অসংজ্ঞায়িত মানে কি জানি, 1 ভাগ 0, 1 ভাগ 0, শুধু 1 যে কোনো 0 হচ্ছে, নিচে 0 মানে অসংজ্ঞায়িত। 1 ভাগ 0 কে এখন উল্টাও দেখি, ওই 0টা উপরে 1টা নিচে, আর 0 ভাগ কোনো কিছু নিচে সংখ্যা যদি থাকে তাহলে কি হবে 0, ঠিক আছে। তাহলে এইভাবে তোমাদের এগুলো সহজে মনে রাখতে, আমরা একটু প্র্যাকটিস করি, ঠিক আছে। যদি আমাদের এটা মনে রাখতে, আমি যদি বলি যেহেতু cos, আমরা cos এই সিটাটা জানি, যদি বলি tan 45 ডিগ্রি মান কত, দেখি tan 45 0 0 30 45 এইখানে, আমরা আরো কি জানি 0 1 3 কি 45, তাহলে রুট, তাহলে 45 আমি সাইডে লিখতেছি একটু, দেখো এখানে যদি আমি লিখি এটা এই ঘরটা মিশিয়ে দিচ্ছি আমি, দেখো এখানে যদি মনে করো আমি কি বের করবো, tan মনে করো 60 ডিগ্রি বের করবো, tan 60 ডিগ্রি। এখন সূত্র কি, একটা রুট দিবা একটা 3 দিবা, মনে মনে দিবা, ঠিক আছে। আমরা জানি tan কটা বলে 3 দ্বারা ভাগ করতে হয়, কারণ tan 60 মানে কত, tan 60 আমার এই যে মাথায়, তাহলে 0 1 3 9, ঠিক আছে। তাহলে এখানে 9 বসবে, আর মনে 3 তারিখা 9, তাহলে 3 এই রুট শেষ হয়েছে, কি বুঝা গেছ, এই যে এটা শেষ। এইটা হিসাব করলাম 3 আর নিচে 1 তো ভ্যালু নাই, শুধু 3 লিখবো, এই 3 পেয়ে গেলাম, বুঝা গেছ। এখন যদি কেউ বলে যে তোমার tan, এখন যদি বলে cot 45 কত না cot 60 ডিগ্রি কত, তাকে tan বের করবো, রুট 3 এখন উল্টাই দাও, আর নিচে মনে একটা 1, তাহলে 1/√3, কি বুঝা গেছে। আবার দেখি এবার দেখি যদি বলি sin 45 কত, sin 45 কত, 45 কথা আছে বলো তো, 3 নম্বর থাকে 45, ঠিক আছে। তাহলে হচ্ছে এটা 45 পরে, তাহলে কি শোনো ঠিক আছে, তাহলে sin 45 এখানে 45, আর নিয়ম কি আমাদের প্রথমে কি 0 না 0 1 2, তাহলে আমরা ডাইরেক্ট এই যে রুট, এই যে 4, এই যে 2, এই 2 দুগুণী 4, তাহলে এদিকে 1 থাকবে না, তো রুট, এই রুটটাকে এর উপর হবে, তাহলে রুট 1 মানে 1ই হয়, আর হয়ে গেল, কথা বোঝা গেছে। আরেকবার দেখি এবার যেগুলো হয় আর আঙ্গুল ছোট থাকার মতো নমাশালা কইবে ছোট হওয়া না, মোবাইলের লোকগুলা আওয়াজ বেশি হচ্ছে, আমার থেকে বেশি তো তোমার আওয়াজটা শুনে এই দেখো এবার আমরা তো বুঝলাম। এবার যদি বলি sin 60 ডিগ্রি বের করে দিই, sin 60 ডিগ্রি, sin 60 দেখো এবার সূত্র কি, একই সূত্র, sin 60 সময় কি আসবে 0 1 2 3, তাহলে 3 বসাও, তাহলে এই রুট একবার কি করবা, এই রুট এখানে একবার এখানে একবার, রুট 3 আর রুট 4 মানে কি কি আছে, জাস্ট তোমাদের মনে রাখতে হবে 0 1 2 3 4 এই সাইনে বলা, আর সাইন আর কসের বেলা কি, আর কসের বেলা কি করতে হবে তার উল্টাটা 4 3 2 1 0, আর টেনের বেলায় 0 1 3 9 অসংজ্ঞায়িত, আর কটের তার উল্টা দিলে তো হয়ে যাচ্ছে মানগুলো, ঠিক আছে। এইভাবে তোমাদের টোটালটাই মনে রাখতে হবে, এইভাবে না মনে রাখলে তো কখনোই সবসময় ভুলে যাবে তোমরা, কিন্তু বুঝা গেছে।
তো এই ক্যালকুলেশন হবে তোমার মনে রাখবা, তাহলে তো হবে না কিন্তু। একটা মুখস্থ নিবেন এখানে। আবার কেউ কেউ এমন স্টুডেন্ট আছে, কেউ মনে গেলে এত কিছু ভেজাল মানে ডাইরেক্ট ছোটস্থ করে একদম ছোটস্থ কেমন 2 মাস পর ধরে যদি বলো যে সায়েন্স সার্টিফিকেট বুঝতে পারি 1 সেকেন্ডে বলে দেবে, সময় নেবে না। এইভাবে আবার মুখস্থ বিদ্যা ভালো আছে, ওইগুলো আরো ভালো। আর এইভাবে যদি কাজ মনে হয় যে একটা ধীর শাস্তিতে, কারণ পরীক্ষা হলে আমাদের তোমাদের 2-1টা মান লাগবে কি না? একটু সময় নিয়ে মানটা বের করলাম যে আমরা এই করছিলাম, এই টেবিলে সহজে মানটা পেয়ে গেলাম, ঠিক আছে। অথবা তোমাদের ক্যালকুলেটর মানলা আসে, ক্যালকুলেটর মানলা দেখি আসতেছে দেখি, এই ক্যালকুলেটর দেখি একটা ক্যালকুলেটর, আমাদের ক্যালকুলেটরটা আমরা হাতে পেয়ে গেলাম। এখন হচ্ছে আমাদের শোনো, চালু করেন, মনে করে শোনো, কথা বুঝো। আচ্ছা আমাদের এই যে অঙ্কটা করলাম, কথা বুঝো, এই যে অঙ্কটা করলাম, অঙ্কটা করাতে আমরা কি কি মান পাচ্ছি বলো তো? একটা 1 পাইছি, একটা 1/2 পাইছি, একটা √3/2 বা 2/√3 পাইছি, একটা √3 পাইছি, একবার কি পাইছি 1/√3 পাইছি, পাইছি কিনা? পাইছি কিন্তু। এখন থেকে আমরা মানগুলো পাচ্ছি কিনা? এখন আমরা দেখি, যদি বলি সাইন 60 মান কত, দেখি সাইন আছে কিন্তু, সাইন 60 চাপলাম, সাইন 60 ইকুয়াল চাপলাম, আসো 0.86 যদি আমি এখানে আরেকবার তাহলে এখানে হচ্ছে সাইন আচ্ছা যাও 0.86 আসছে না। এখন তোমাদের কিছু যে মনে রাখতে পারো, শোনো, এই যে মনে রাখতে পারো যে √3/2 মানে কত, দেখো তো, √3 বা √3 ভাগ 2, 0.86, এটা মানে কি 0.86, এইভাবে মানগুলো পাবা কিন্তু। হ্যাঁ তুমি এখন মনে হয় যে বিষয়টা এরকম যে আমি আমার আইডিয়া হচ্ছে, তোমাকে কেউ জিজ্ঞাসা করলো বা পরীক্ষা আসে সাইন 60 মান কত কি বলতে পারতেছে না, কিন্তু তুমি থিঙ্ক করতেছো যে √3/2 না √2/3 না হাফ, আর কি আছে আর 1/√3, কোনটা হচ্ছে বোঝা পাচ্ছি না, কোনটা হবে বোঝা পাচ্ছি না। তাহলে ঠিক আছে, তাহলে 9 নম্বরটা আমি যদি বোঝাই তোমাদের, tan 45 ডিগ্রি ইন্টু সাইন স্কয়ার 60 ডিগ্রি ইন্টু, এবার কার কতটুকু বুঝলাম মানগুলা বইয়ে বলতে হবে, tan 60 ডিগ্রি, ঠিক আছে। দেখি এবার এই কথা বুঝো, আগে বুঝো, এখানে বাসা করবো, এখানে বুঝে রাখলে tan 45 কত, ঠিক আছে, tan 45 কত, আর হচ্ছে সাইন 60 ডিগ্রি কত, tan 60 ডিগ্রি কত, tan 30 ডিগ্রি কত, এই যে মান বের করতে আমাদের, এটা ইনটু মানে গুণ, ইনটু মানে গুণ, ইনটু মানে গুণ, ঠিক আছে। tan 45, এই যে 45 013, তার নিচে নিচে একটা কি আছে 9, একটা কি আছে আরেকটা 3 আছে, 3 দিয়ে ভাগ করতে না, এ বুঝে ভালো রে, tan 45 বলছি না 013, তাহলে কতটা ভাগ করতে হয়, অল টাইম 3, tan আর cot কে কত ভাগ করতে হয় 3 দ্বারা, নিচে একটা রুট আছে, তার মানে কি উপর নিচ কাটটা কি 1 পাচ্ছি না, tan 45 কত, tan 45 1, শুধু 1 দিলাম, শেষ। sin 60 ডিগ্রি 0, 60 এখানে কিন্তু এই মাথায় 60, 0 1 2 3, 3 নিচে একটা কি আছে 4, তাহলে এবার √3/2, এই যে হয়ে গেল √3/2। এবার tan 60, এখানে tan 60 0 1 2 3, না 0 1 3 9, 9 নিচে একটা কি আছে 3 আছে, তাহলে কাটাকাটি করো, 3 3 তাহলে √3, কি বুঝছো? পাচ্ছি আমরা এইটাতে কোনটা করলাম, সাইন 60 কত, এই সাইন 60 দেওয়া আছে √3/2, tan 30 কত, তাহলে tan 30 বের করো, এই যে 30 ডিগ্রি এখানে না 0 1 3, 2 কেন আসতেছে রে, tan এর সময় 0139 013, তার 3 নিচে কি আছে সূত্রে, এই যে 3 পাইলাম, 3 একটা সূত্রে 3 আছে না, তাই রুট আছে না, তাই উপরে কাটতে লিখি 1 পাচ্ছি না, তাহলে 1 tan 30 0 1, ঠিক আছে, ঠিক আছে, তাহলে 1, আর tan 60 কত, 9 এর নিচে 3 আছে, তার মানে কি √3, ঠিক আছে, কথা বোঝা গেছে? tan 30 মানে আমাদের একটু ভুল দিছে, 1/3 ঠিকঠাক করতে পারছে নাকি, একমাত্র আমাদের tan cot 45 1 হয়, এটা মনে রাখবা, ঠিক আছে, tan 45 1 cot 45 1, বুঝা পাইছো?
তারপরে এখানে রাখো এবার tan এটাকে এটা কেমনে আসছে এটা tan 30 এখানে 30 কেন আমাদের 0 1 3 কেন ভুল আসছে জানো 0 0 1 3 3 তো আসছে আমাদের তোমাদের কত লিখে দিয়েছি 45 ঠিক তো আমি জানতে যে 1 বেরোতে ঠিক তো আছে ঠিক তো আছে এই শোনো এই 30 কত এখানে 30 বের করতে বলছ আমি এখানে উঠে যেতাম ধরতে আমার এইখানে 30 দুই নাম্বার দাগে 30 না 0 30 তাহলে 0 1 0 1 তো 1 এর সাথে কি আছে 3 আছে তো রুট এখন ভাবো এখন রুট 1 রুট 3 তো রুট 1 মানে 1 ই হয় আর রুট 3 মানে তোমার এত ভুল দিছি 0 হচ্ছে 1 2 এই হচ্ছে দেখো এবার তাহলে এখন মান বসাও যদি আমরা এটা ঠিক এই যে গুণ থাকলে এই নিচ থেকে যত উপর গেলে আমরা কাটা যেমন এখানে রুট 3 কাটা গেল আর কিছু আছে নাই তাহলে কি আছে আমাদের একটা জিনিস আছে স্কয়ার ছিল মাথায় ছিল যদি স্কয়ার থাকে তাহলে আমরা এটার উপরে স্কয়ার দেব এখন কি পাচ্ছি আমরা স্কয়ার রুটে কাটা কি পাচ্ছি 3 আর 2 বের স্কয়ার কত হয় ঠিক আছে এটা হয়ে গেল ঠিক আছে এটা নিচে বাসায় উঠায়া নিচে ঠিক আছে উত্তর নিয়ে আসবো ঠিক আছে এটা মিশাই দিলাম এই বুঝা হইছো জাস্ট মান বসাইতে হবে একটা আরেকটা দেখাই দেই একটা দেখাই ছোট্ট একটা জিনিস দেখাই দেই এটা 10 নম্বরে 10 না বাসায় আমি যা দেখি 60 ডিগ্রি 1 প্লাস cos স্কয়ার 60 ডিগ্রি প্লাস দেখি এই শুনো এবার দেখো এখানে এই কথা বলো ইমেল দাঁড়াও বলো cos 60 ডিগ্রি মান কত cos 60 ডিগ্রি cos কার সাথে আছে কত cos টা এখানে বের করতে হবে cos কত বলো সিরিয়ালি কত আসবে cos যদি বলছি তাহলে কি করতে হবে 4 3 2 1 0 এই আমরা হিসাবটা উল্টা হবে তখন তাহলে আমি বলছি cos 60 এখানে 60 হচ্ছে মাথায় তাই না আমরা মুখস্থ রাখছি 60 এখানে 45 এখানে 30 আর এখানে 90 তো 60 এখানে যদি cos বলছি তাহলে 4 দিয়ে শুরু হবে 4 থেকে কমতে যাবে নাকি 4 3 2 1 তাহলে 1 এর সাথে কি আছে কি আছে 4 আছে না বারবার তো 4 দিয়ে ভাগ করতে হয় আমরা তো 1 পাইলাম না আর এগুলোর সঙ্গে কি করতে হয় কতটা ভাগ দিছি কত 4 না ওটা নিচে একটা 4 আছে আর 10 করার সময় কি থাকবে নিচে একটা কি থাকবে 3 তো 1 পাই দিছি কি 4 তাই রুট আছে তাহলে কি রুট 1 বাই রুট 1 আছে 2 রুট 1 তাহলে হাফ তাহলে হচ্ছে কি হাফ পাচ্ছি তাহলে কি পাচ্ছি হাফ তাহলে কি স্কয়ার যদি থাকে তাহলে স্কয়ার দিবা যে কিউব থাকে কিউব দিতে হবে বুঝা পাইছো বুঝছো দেখিছো এই সঠিক কথার মনোযোগ নেই তোমাদের পারতেছ একটু মনোযোগ আমি যতগুলো কথা বলি সবগুলো মনোযোগ দাও না এখন 60 ডিগ্রি এবার এই মনোযোগ দাঁড়াও এবার 60 ডিগ্রি বের করতে হবে না খাতা দেখিও না নিজে বের করার চেষ্টা করো 60 সেক বের করলে কাকে মনে করতে হবে এই যে সেক তাহলে কাকে মনে করতে হবে হ্যাঁ cos 60 টাকে বের করো এখন নিয়ম হচ্ছে cos 60 বের করতে হবে cos 60 বের করো বলো চেষ্টা করো এখানে তো আমি কষাটা বের করে রাখছি রে ওটা দিলে তো হয়ে যাবে ওটা তো যাচ্ছে হিসাবটা করতে হবে না হিসাব করো আরে হিসাব করো তো এই পরিবারে একটা ছিল না কখন আমি কি বুঝি তাই একটু ডুনা হইছে না ঠিক আছে এই শোনো এই যে আসলো এই যে তোমাদের অঙ্ক হাজির এখন তোমাদের যারা ক্যালকুলেশন ভালো করে তারাই অঙ্কটা শেষ করতে পারবে ঠিক আছে ভাবছি লসাগু ভালো করতে হবে দেখি আমরা একটু ট্রাই দেখাচ্ছি তোমাদের এই যে 1 স্কয়ারটা এর উপর আছে 1 এর কত হয় 1 ই হয় আর নিচে 4 1 প্লাস 1/4 একই জিনিস প্লাস 4 ঠিক আছে এখন এটা তো আমরা করছি এগুলা করি নাই এখন পরটা দেখি তো এটা লসাগু কত হবে আর নিচে কিছু নাই তাহলে এটাই লসাগু তাহলে কত 4 আর 4 এর 4 1 ঠিক আছে আমার এটা আবার গুণ হয় 4 এর 4 আবার 4 মিলে গেছে উপরে যা আছে তাই সেম একই জিনিস খালি মাঝখানে প্লাস দিবা
আর এটা কত +4 এবার এই 4 কাটা নিচে মিল গেলে কাটা যায় তাহলে 4 থেকে একবার দিলে 3 আর 4 এর কে 5 +4 আবার লসাগু আবার লসাগু দেখো তাহলে হচ্ছে 5 এর 3 প্লাস এটা ডাইরেক্ট গুণ 4 5 20 তাহলে 23/, এই যে এটা তোমাদের ঠিক আছে এরকম হিসাব মিস করবা ঠিক আছে পারবা না পারবা কিন্তু মিশাই দিলাম নিজে নিজে করবা আমি তখন কাজ দিই তোমাদের যেহেতু শুনো না না এগুলো বইগুলো তো অবশ্যই করবা দেখি তোমাদের কটা কাজ দিতে পারি কিনা পার দিলা পার মোবাইলে দিবেন পারবো না আমরা ওখান থেকেই কাজ করবো কি দেখি আমাদের কাজ হোমওয়ার্ক বানিয়ে দিবেন না প্র্যাকটিস জন্য হচ্ছে উদাহরণ 13 ঠিক আছে উদাহরণ 13 করিবা উদাহরণ 13 কার বইটা বানগুলা বারগটা পারি উদাহরণ 13 তারপর হচ্ছে আর হচ্ছে বই 9.2 এ আর থেকে আচ্ছা 14 এই বামপো ডান থেকে বের করতে হবে কিন্তু যেটা সমান চিহ্ন দেওয়া আছে তার এই পাশে যা মান আসবে যেমন একটা মান দেবো তোমরা যেমন 12 নম্বরটা 12 নম্বর দেখছো 12 নম্বরটা হ্যাঁ এই 12 নম্বরটা হচ্ছে আমাদের বাম পক্ষকে বের করিবা যত আসবে ঠিক ডান পাশে শুধু cos 60 লেখা আছে cos 60 মানে কত হাফ হাফ ওটার যে হাফ আসে cos 60 আবার লিখবা বাম পক্ষ কোন লিখবে কি বাম পক্ষ cos 60 সমান হাফ ডানও তোমার হাফ আসে বা এটাও হাফ আসে প্রমাণিত আর বাম না ইকুয়াল নিয়ে আসতে হবে বুঝতে পেরেছো রে